সামনেই আসছে মোক্ষদা একাদশী। আর সেই একাদশীর দিনে কি খাবেন কি খাবেন না বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। একাদশী ব্রতের দিন সাধারণত ফল, সবজি এবং দুধ খাওয়া যায়, কিন্তু পঞ্চ রবি শস্য যেমন চাল, ডাল, বার্লি, যব, ভুট্টা, সরিষা ও সয়াবিনের তেল এবং অন্যান্য নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলতে হয়। এই খাবারগুলো ব্রত নষ্ট করে দেয়, তাই যারা নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন তাদের এগুলো বর্জন করা উচিত। একাদশী ব্রতের সময় যা খেতে পারেন: ফল, বিভিন্ন ধরনের ফল খাওয়া যেতে পারে। সবজি, কিছু নির্দিষ্ট সবজি যেমন লাউ, কিংগার্ড খাওয়া যেতে পারে। দুধ এবং দুগ্ধজাত খাবার সাধারণত খাওয়া যায়। অন্যান্য ধনে, জিরা এবং গোলমরিচের মতো মশলা ব্যবহার করা যেতে পারে, কারণ এগুলোকে সবজি হিসেবে ধরা হয় না। একাদশী ব্রতের সময় যা খাওয়া থেকে বিরত থাকবেন: পঞ্চ রবি শস্য, চাল, ডাল, মুগ, মাসকলাই, ছোলা ইত্যাদি, বার্লি, যব এবং ভুট্টা থেকে তৈরি যে কোনো খাবার যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। তেল, সরিষা, সয়াবিন এবং তিলের তেল বর্জন করুন। অন্যান্য নির্দিষ্ট কিছু খাবার যা পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত, যেমন বিভিন্ন ধরনের ডাল এবং শিম জাতীয় খাবারও বাদ দিতে হবে। অন্যান্য নিষিদ্ধ খাবার, নির্দিষ্ট কিছু সবজি এবং হলুদ জাতীয় মশলাও অনেক ক্ষেত্রে নিষিদ্ধ থাকে, তাই এই বিষয়ে সচেতন থাকা দরকার। মোক্ষদা একাদশী ব্রত পালনের নিয়ম হলো: এই দিনে ফলমূল, দুধ এবং কিছু সবজি খাওয়া যেতে পারে, তবে পঞ্চশস্য যেমন যব, মুগ, মসুর, ছোলা, ডাল এবং শস্য থেকে তৈরি খাবার যেমন রুটি, ছাতু, খই এড়িয়ে চলতে হবে। এছাড়া সরিষা, সয়াবিন ও তিলের তেল এবং অন্যান্য নিষিদ্ধ খাবার বর্জন করা উচিত। যা খেতে পারেন: ফলমূল, দুধ এবং দুগ্ধজাত খাবার, কিছু সবজি যেমন লাউ, জিরা এবং ধনে মরিচ ব্যবহার করা যেতে পারে। যা খাবেন না: পঞ্চশস্য, যব, মুগ, মসুর, ছোলা এবং সব ধরনের ডাল, শস্য জাতীয় খাবার, রুটি, ছাতু, খই ইত্যাদি। তেল, সরিষা, সয়াবিন ও তিলের তেল, হলুদ এবং অন্যান্য নিষিদ্ধ সবজি। অন্যান্য নিয়ম: চুল, নখ, দাড়ি কাটা থেকে বিরত থাকুন। সঠিকভাবে ব্রত পালনের জন্য পঞ্চশস্য বর্জন করা উচিত। একাদশীর দিন শস্য জাতীয় খাবার যেমন ধান, চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, গম, আটা, ময়দা, সুজি, বিস্কুট এবং যব বা ভুট্টা, ছাতু, খই, রুটি খাওয়া উচিত নয়। এছাড়াও এই দিন সবজি কাটার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয় যেন রক্তক্ষরণ না হয়। নিষিদ্ধ খাবার: ধান জাতীয় খাবার, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় খাবার, আটা, ময়দা, সুজি, বিস্কুট, বেকারি, রুটি ইত্যাদি। যব বা ভুট্টা জাতীয় খাবার, ছাতু, খই, রুটি ইত্যাদি। যা খাওয়া যায়: ফলমূল, দুধ এবং দুগ্ধজাত পণ্য যেমন দই, পনির। প্রচলিত উপবাসের ধরনের উপর নির্ভর করে: মিষ্টি আলু এবং লেবুর শরবত। সব দিন নিরামিষ খান: পদ্ম পুরাণ, হরি ভক্তি বিলাস, গরুড় পুরাণ। এই সকল শাস্ত্র অনুসারে একাদশীর আগের দিন অর্থাৎ দশমী এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী, এই দুটি দিনে নিরামিষ আহার গ্রহণের কথা বলা হয়েছে, কারণ অনেক ক্ষেত্রে একাদশী তিথির প্রভাব দশমী এবং দ্বাদশী দুই দিনই থাকে। একাদশীর খাবারে সাধারণত শস্য, ডাল এবং কিছু নির্দিষ্ট তেল যেমন সরিষা, সয়াবিন বাদ দেওয়া হয়। এর পরিবর্তে সাবু, ফল, দুধ, পনির, দই এবং নিরামিষ সবজি খাওয়া যায়। একাদশী ব্রত পালনের সময় এই ধরনের খাবারগুলো বিশেষভাবে প্রস্তুত করা হয়, যেমন সাবুর পোলাও বা খিচুড়ি। যা খাওয়া যায়: ফল, আপেল, কলা এবং অন্যান্য ফল খাওয়া যায়। দুধ ও দুগ্ধজাত খাবার, দই, দুধ এবং পনিরের মতো দুগ্ধজাত পণ্য খাওয়া অনুমোদিত। শস্য, সাবু যেমন সাবুর পোলাও বা খিচুড়ি খাওয়া যায়।
সবজি, কিছু নিরামিষ সবজি দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে। অন্যান্য কাঁচা কলার পকোড়ার মতো খাবারও একাদশীর জন্য তৈরি করা হয়, যা খাওয়া উচিত নয়। শস্য, ডাল, চাল, গম, যব, ভুট্টা এবং ডাল যেমন মুগ, মুসুর, ছোলা জাতীয় খাবার বাদ দেওয়া হয়। তেল, সরিষা, সয়াবিন এবং তিলের তেল বাদ দেওয়া হয়। অন্যান্য সাধারণত যা কিছু শস্য ও ডাল থেকে তৈরি হয়, যেমন রুটি বা ছাতু, সেগুলো এড়িয়ে চলতে হয়। যে কোনো উপবাসে হলুদ এবং সবজি কখনোই অনুমোদিত নয়। মশলা হিসাবে ব্যবহৃত ধনিয়া অনুমোদিত এবং সবজি হিসাবে বিবেচিত হয় না। কিং গার্ড লাউকি সর্বদা সকল উপবাস বিভাগে অনুমোদিত। জিরা, কালো মরিচ, শিলা লবণ অর্থাৎ সিদ্ধা নমক, সাউনফ, ধনিয়া, কাঁচা মরিচ সব ধরনের উপবাসে অনুমোদিত। লাউকি, শাকলা, ভারতীয় আলু তৈরির জন্য, তবে উপবাসের প্রস্তুতির সাথে এই সমস্তগুলি সূর্যাস্তের সময় কেবল একবার খাওয়া উচিত। যদি না আপনি ওষুধ গ্রহণ করেন, তারপর 2 বার ফলাহার খাওয়া যেতে পারে। বিশেষ করে উচ্চ ডায়াবেটিস, নিম্ন রক্তচাপ, অ্যান্টিবায়োটিক গ্রহণ এবং ভ্রমণের সময় যদি আপনার উপবাসের প্রয়োজন হয়। দিনের বেলায় কেবল ফল এবং দেশি গরুর দুধ খেতে হবে। যদি আপনি নিশ্চিত না হন যে দুধ দেশি নন হাইব্রিড গরুর তৈরি, তাহলে তা খাবেন না। হিন্দুদের কোনো উপবাসে রসুন, পেঁয়াজ, টমেটো খাবেন না। একাদশীতে সব ফল খাওয়া যেতে পারে, শুধু তরমুজ এবং আনার ছাড়া, যা অন্য সকল উপবাসে খাওয়া যেতে পারে। সবচেয়ে ভালো ফল হলো কলা, গুয়া, আম, পেঁপে, নারকেল এবং সবচেয়ে ভালো সালাদ হলো শস্য। ভাত ও ভাতের তৈরি খাবার যেমন দোসা, ইডলি, সবর কখনোই খাবেন না। মূল শ্রেণীর অধীনে কোনো সালাদ যেমন গাজর, মূল্য অনুমোদিত নয়। কোনো উপবাসে কোনো বিন খাওয়া যাবে না, ডাল খাওয়া যাবে না, রাজমা খাওয়া যাবে না, সবুজ টুকরো খাওয়া যাবে না, কফি বীজ খাওয়া যাবে না। পাম, মোগা গাছের ট্যাপিওকা মূল সাবুদানার জন্য ব্যবহার করা হয়, তাই একাদশী উপবাসে এটি অনুমোদিত নয়। তবে অন্যান্য উপবাসে যেমন নবরাত্রি ইত্যাদিতে নিরাপদে ব্যবহার করা যেতে পারে। 100% উপবাসে সিংহাদা ফুল এবং রাজগীর অনুমোদিত। সকল উপবাসে চীনাবাদাম এবং চীনাবাদাম তেল ব্যবহার করা হয়। রান্নার জন্য সিংহদানা, চীনাবাদাম বা মুগফলি তেল এবং দেশি ঘি ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না, বিশেষ করে গরুর। কখনো জার্সির মতো হাইব্রিড গরুর কোনো পণ্য ব্যবহার করা যাবে না। পূর্ণ ফল দেওয়ার জন্য যথেষ্ট উপবাস নেই এবং অন্যদের ক্ষতি না করার, অন্যদের সাহায্য করার, পুরোহিত ব্রাহ্মণদের, দানের উপর নির্ভরশীল সাধুদের, গুরুদের এবং সমস্ত প্রকৃত দরিদ্রদের শাস্ত্র অনুসারে দান করার, পিতামাতাকে সম্মান ও সেবা করার এবং অন্যান্য সকল নারীকে মায়ের মতো বিবেচনা করার মতো সৎ চিন্তাভাবনা নিয়ে উপবাস করতে হবে। একাদশীর জন্য আপনি কি খেতে পারেন? খুবই জনপ্রিয় একটি প্রশ্ন। আমাদের কি খাওয়া উচিত বা কি খাওয়া উচিত নয় তা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের প্রথমে বুঝতে হবে কেন আমরা উপবাসম করি। অনেকে মনে করেন উপবাস যা সত্য নয়। উপবাস প্লাস ভক্তি, নিবেদিত দৈব আরাধনা, সেই দিন ও রাত ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা উচিত। উপবাসের উদ্দেশ্য সহজ। প্রতিটি মানুষের 2টি জিনিস থাকে, জীব মানে হচ্ছে জীবন এবং দেহম মানে হচ্ছে আত্মা। মৃত্যু হলো সেই সময় যখন জীব দেহমকে জোর করে এবং যন্ত্রণাদায়কভাবে ত্যাগ করে। এটি বেদনাদায়ক, কারণ জীবন আত্মাকে ত্যাগ করতে চায় না। মৃত্যুর সময় কেউ মৃত্যু উপভোগ করে না এবং কেউ তাদের পছন্দের খাবার বা বিলাসিতা খাবে না। মানুষের আসল পরীক্ষা এটাই। যদি সে সেই সময়ে শ্রীহরি জপ করতে পারে, তাহলে তার জীব শ্রীহরির আবাসে পৌঁছে যাবে। আপনার স্বাভাবিক জীবনযাত্রায় এটি করা সহজ নয়।
এবং তাই সেই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের সারা জীবন প্রচুর উপাসনা নিবেদন করতে হবে। একাদশী ব্রতে কোন খাবার গ্রহণ করা যাবে এবং কোন খাবার গ্রহণ করা যাবে না। যে কোনো উপবাসে হলুদ এবং সবজি কখনোই অনুমোদিত নয়। মশলা হিসেবে ব্যবহৃত ধনিয়া অনুমোদিত এবং সবজি হিসেবে বিবেচিত হয় না। কিং গার্ড লাউকি সর্বদা সকল উপবাস ভাগে অনুমোদিত। জিরা, কালোমরিচ, শিলালবণ অর্থাৎ সেদ্ধা নমক, সাউনফ, ধনিয়া, কাঁচামরিচ সব ধরনের উপবাসে অনুমোদিত। লাউকি, শাকলা, ভারতীয় আলু তৈরির জন্য, তবে উপবাসের প্রস্তুতির সাথে এই সমস্তগুলি সূর্যাস্তের সময় কেবল একবার খাওয়া উচিত। যদি না আপনি ওষুধ গ্রহণ করেন, তারপর 2 বার ফলাহার খাওয়া যেতে পারে। বিশেষ করে উচ্চ ডায়াবেটিস, নিম্ন রক্তচাপ, অ্যান্টিবায়োটিক গ্রহণ এবং ভ্রমণের সময় যদি আপনার উপবাসের প্রয়োজন হয়।